দেখুন 160 টাকা কেজি পাঙ্গাস, 220 টাকা কেজি। বারবারই বলছি যে আমাদের গ্রামগঞ্জ, আমাদের বাংলাদেশে এরকমটাই দেখা যেত 1200, 1100, 11-1200 না? এক একটা ওজন কিরকম? 900 গ্রাম 1 কেজি। 1 কেজি 900 গ্রাম। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক বন্ধুরা, আজকে আছি ঢাকা জেলার অন্যতম একটি হাট, ঢাকার নিকটবর্তী এলাকা ধামরাইয়ের কালামপুর হাট। আজকে এই হাটে চলে এসেছে। এই হাট প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে হাট। তো আজকে আমরা এই হাট ঘুরে দেখব। কাকা কি মুরগি নিয়ে আইসাও না? কারে দেয় কত এটা দাম? কোন কি 850? কতটুকু ওজন হবো? 1 কেজি। 1 কেজি 850 টাকা। এটা 1 কেজি হবে, এটা 1.5 কেজি। 1.5 কেজি হলে তো 500 দাম দেব। দর্শক বন্ধুরা, কালামপুর হাটে দেখুন মুরগির, হাঁস মুরগি, পশু পাখির যে নির্দিষ্ট স্থান, এখানে খুবই ভিড় দেখতে পাচ্ছি। আর ক্রেতা বিক্রেতা একেবারে ব্যস্ত সময় পার করছে কেনাকাটায়। এখানে দেখতেছি ওজন করতেছে। ভাই কি ওজনে বিক্রি করেন না? হ্যাঁ, ওজনে 700 টাকা কেজি। 700 টাকা কেজি। দেখুন ওজনে বিক্রি করছেন 700 টাকা কেজি। কোয়েল পাখি না ভাই? হ্যাঁ, 100 টাকা পিস। 100 টাকা পিস কোয়েল। আর হাঁস কিরকম ভাই? হাঁস ভাই 1200 টাকা জোড়া। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে মুরগির বাচ্চা বিক্রি করতেছে। কত করে জোড়া ভাই? জোড়া 60 টাকা। জোড়া 60 টাকা। এটা কি জাতের মুরগি ভাই? পোল্ট্রি ব্রয়লার। পোল্ট্রি ব্রয়লার। ও আচ্ছা, 60 টাকা জোড়া। দুটা হাঁস নিয়ে আসছে। কত ভাই জোড়া? জোড়া 1000। জোড়া 1000। ওজন কিরকম এটির? হাঁস ও মানে ডিম পারতাছে, রানিং না? আচ্ছা, দাম কিরকম হয় হাটে আজকে? 800 কইতাছে, 700 কইতাছে। 8700। দর্শক বন্ধুরা, এখানে চাইনা হাঁস, এখানে দেখতে পাচ্ছি চাইনা হাঁস, হাঁস, এছাড়া টার্কি মুরগি। আচ্ছা, এগুলা কি কেজি বিক্রি করেন না পিস? পিস না? তো চাইনা হাঁস এগুলা ছোট বড় সর্বনিম্ন কিরকম দাম আছে? 1000-1200 আর এগুলো 1600-1700। দেখুন এখানে চাইনা হাঁস কালামপুর হাটে প্রচুর পরিমাণে দেখতেছি। 800। তাকে ব্যাপারই না? ছোট মুরগি এগুলা তো পালনের জন্য না চাচা? ছোট বিলাগুলা জোড়া কিরকম? 500 একদম না? দামাদামি সুযোগ আছে? একদম 500। সে জোড়া কিরকম দাম আপনার কাছে? 800-900। চাচা খাইবেন না পালবেন? পালার জন্য না খাইবেন? কত হইলো? 650। ওজন কিরকম হবে চাচা? 700 গ্রাম না? মোরগ আনছেন আজকে না ভাই? হ্যাঁ হ্যাঁ। ওগুলা কি পাড়া থেকে কিনে আনছেন? না, বাজার থেকে। বাজার থেকে কিনছেন। কত করে জোড়া যাইতেছে আজকে? 1200, 1100, 11-1200 না? এক একটা ওজন কিরকম? 900 গ্রাম 1 কেজি। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি হাঁসের বাচ্চা, হাঁস মুরগির বাচ্চা না ভাই? হাঁসের বাচ্চা কিরকম ভাই দাম? এগুলো বেলজিন হাঁস আর আছে কাজলি 150 টাকা পিস। 150 টাকা পিস। জি। আর কি মুরগির বাচ্চা না? জি, ফার্মের মুরগির বাচ্চা। মুরগি কিরকম দাম? বললে ওইটা হলো আমরা 200 গ্রাম 150 টাকা পিস। 150 টাকা পিস। 200 গ্রাম প্লাস কিনলেন নাকি ভাই, না বিক্রি করবেন?
দর্শক বন্ধুরা দেখুন, কালামপুর হাটে হাঁস মুরগির গলিতে অনেক ভিড়। আজকে কিন্তু খুবই তাপদাহ বয়ে যাচ্ছে, প্রায় 41-42 ডিগ্রি তাপমাত্রা। তারই মাঝে দেখুন লোকজন কিন্তু অনেক ভিড় করেছে এইসব দোকানগুলোতে। মূলত পালন উপযোগী, খাওয়ার উপযোগী সব ধরনের হাঁস মুরগি পাখি সব কিছুই এই হাটে পাওয়া যায়। হাট বসে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি কালামপুর হাটে ঘি বিক্রি করতেছেন এক মুরব্বী। চাচা, ঘি কি নিজে বানায় নিয়ে আসছেন না? ঘি বানান বাড়িতে? এই জারে কতটুকু আছে ওজন? এক পা করে না? কত করে? 300 টাকা পোয়া। তার মানে 3-4 1200 টাকা কেজি না? দর্শক বন্ধুরা, এই যে নিজের হাতে তৈরি করে আনছেন ঘি, কালামপুর হাটে বিক্রি করেন। প্রতি হাতেই তো আসেন না, প্রতি হাতে বিক্রি করেন। 300 টাকা পোয়া, একেবারে অরিজিনাল ঘি, তাই না? 1200 টাকা কেজি। ওনার ওই জারে 1 পোয়া করে ভরে আনছেন, 300 টাকা করে বিক্রি করছেন। দর্শক বন্ধুরা, এখন আছি কালামপুরের ভালু মাতাউর রহমান খান কলেজ সেই মাঠে। দেখুন বর্তমানে সিজনাল যে ফসল ভুট্টা, সেই ভুট্টা স্তূপ করে রেখেছেন। মূলত কৃষকের কাছ থেকে কিনে এখন তারা বস্তাবন্দি করে দেশের বিভিন্ন স্থানে পাঠাবেন বলে দেখুন কর্মযজ্ঞ চলছে। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম আজকে সর্বনিম্ন 800 থেকে 1040 টাকা পর্যন্ত মন আজকে কিনেছেন। তো এই যে দেখুন ভুট্টা। আজকের ওয়েদারটা খুবই গরম, একেবারে 42 ডিগ্রি সেলসিয়াস, জনজীবন অতিষ্ঠ বলতে পারেন। দেখুন যেমনটা গরম পড়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন ফটিক ঘোষের মাঠা। এই দোকানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। দেখুন এখানে মিষ্টি দই, টক দই, লাচ্ছি, মাঠা সব কিছু পাওয়া যায়। এখন শরবত বিক্রি করছেন। দর্শক বন্ধুরা, শরবতের দোকানটিতে ভিড় দেখতে পাচ্ছি কারণ অনেক গরম। ভাই মাঠা কিরকম দাম? 20 টাকা গ্লাস না? দর্শক বন্ধুরা, মাঠা 20 টাকা গ্লাস। এছাড়া শরবত, ঠান্ডা শরবত বিক্রি করছেন। এখানে দেখুন অনেক কিছু বিক্রি করছেন। এখানে দেখতে পাচ্ছেন নিমটি, চানাচুর বিক্রি করছেন। কি অবস্থা, কেমন আছেন? নিমটি বিক্রি করতেছেন না? নিজেই বানান না কিনে আনেন? কোথা থেকে বানান না? এটা কি? এটা চানাচুর কত করে বিক্রি করেন এগুলো? 40 আর এটা 50 না? আর নিমটি কিরকম? 40 টাকা পোয়া। প্রতি হাটেই তো আসেন এখানে না? দর্শক বন্ধুরা, এই দিকটাতে দেখতে পাচ্ছি ওগুলা কি চাচা? তালের গুড়। দেখুন তালের গুড়। কোথা থেকে? ফরিদপুর মহেন্দা না? ওগুলা কি কেজি দরে না? কেজি দর কত করে কেজি? 180 টাকা কেজি তালের গুড়। দেখুন 180 টাকা কেজি। এদিকে আরো গুড়ের দোকান দেখতে পাচ্ছি। চাচা কেমন আছেন? ও চাচা কেমন আছেন? তালের গুড় না এটা? কত করে কেজি? 180। আর এটা কি কিসের গুড়? খেজুরা। এটার কেজি কত? 150 টাকা। দেখুন একদিক দিয়ে আলু, পেঁয়াজ বিক্রি করছেন। পেঁয়াজের দাম দাদা 60 টাকা কেজি না? 60 টাকা। দেখুন এদিক দিয়ে আলু, পেঁয়াজ। আলুর দর কত আজকে? আলু কত করে ভাই? আলু 55 টাকা কেজি। দেখুন এদিক দিয়েও আলু, পেঁয়াজ, রসুন বিক্রি করছেন। তো এখানে একটু রসুনের দামটা দেখি। ভাই কেমন আছেন? তো রসুন কত করে যাচ্ছে আজকে? 180-90। আর পেঁয়াজ 60 টাকা কেজি। দেখুন দর্শক বন্ধুরা, ঢাকার পার্শ্ববর্তী একটা
উপজেলা ধামরাই। তো এখানেও একেবারে গ্রামের মতো হাট বসে এখনো। আশেপাশে শহরের মতো হয়ে গেলেও হাট কিন্তু আগের মতোই বসে। দেখুন, এগুলো দেখেও কিন্তু খুবই ভালোই লাগে ব্যাপারটা। এখনো শহরের মধ্যে এরকম হাট আছে। এখানে দেখতে পাচ্ছি গামছা বিক্রি করছেন না? কেমন আছেন? কোথা থেকে আসছেন এই হাটে? সিরাজগঞ্জ থেকে। এখানে বাসা কোথায় আপনার? বাইপাই। গামছা না? কিরকম দাম গামছার? দাম এক একটা এক এক রকমের, বড় আছে, ছোট আছে, ছোটগুলা কত? ছোটগুলো হলো একবারে ছোট, সর্বোচ্চ 40 টাকা। 40 থেকে সর্বোচ্চ কত? সর্বোচ্চ 150 টাকা। 150 টাকা পর্যন্ত। তো এই হাটে বেচা কিনা কিরকম হয়? আলহামদুলিল্লাহ ভালো না? দেখুন দর্শক বন্ধুরা, এদিক দিয়ে মশলা বিক্রি করতেছেন, বিভিন্ন পদের মশলা। আচ্ছা, কেমন আছেন? জিরা কত করে আজকে? কত? 800 টাকা কেজি জিরা, বিভিন্ন পদের মশলা। দেখুন, এলাচ কত করে? 3600 টাকা কেজি। দেখুন, বিভিন্ন পদের মশলা আছে। এটা তো 5 ফোড়ন না? 5 ফোড়ন কিরকম দামে বিক্রি করেন? 400 টাকা কেজি। দেখুন, 5 ফোড়ন 400 টাকা কেজি। দর্শক বন্ধুরা, এখন যে গলিটিতে আছে এখানে মূলত শুকনা মরিচ, হলুদ, বিভিন্ন মশলা জাতীয় উপাদান এখানে বিক্রি করছেন। তো এখানে দেখতে পাচ্ছি এক চাচা আদা রসুন বিক্রি করতেছে। চাচা কেমন আছেন? আদা কত করে চাচা? 230 টাকা কেজি। আর রসুন এটা দেশি না? কত করে? 160-70। তো আচ্ছা, আজকের হাটে বেচা কিনা কিরকম? হ্যাঁ চাচা, ঠিক কথা বলছেন, যে গরম। হ্যাঁ হ্যাঁ। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে হলুদ আর মরিচ বিক্রি করতেছে আমার চাচা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচার বাড়ি কোথায়? বাড়ি রামদাই। রামজায়। এটা আবার কোন জায়গায়, মানে কোন জেলার মধ্যে পড়ছে? এটা জেলা ধামরাই থানার না? ঢাকা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঢাকা। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি, কিন্তু গ্রাম তো গ্রামের নামগুলো বোঝা যায় না শুনে। আপনি তো গ্রামের নাম বলছেন, তাই না? মরিচ কত করে আজকে? এটা কত? 440 টাকা কেজি। 440। এটা না? এটা তো একেবারে ভালোটা এটা। আর এটা কি সোনামুখী না নাকি? সোনামুখী। এটার কেজি কত হলুদ? 400 টাকা। 400। আর এগুলা কিরকম দাম? ইন্ডিয়ান। ইন্ডিয়ান এটা 300। আর এটা এই যে গোল গোল, এটা কি? 400। তো আজকের হাটে বেচা কিনা কিরকম চাচা? ভালোই না? প্রতি হাটে তো আপনাকে এইখানেই দেখে, এখানেই বসেন, বান্দা জায়গা। এই যে আমার এক চাচা কি কিনলেন? মরিচ কিনলেন না হলুদ? মরিচ ভাঙাবেন না? আচ্ছা। দেখুন, খুবই গরম, তারই মাঝে লোকজন যাদের একেবারে খুব দরকার তারাই কিন্তু এসেছেন। এছাড়া বেশিরভাগ লোকই কিন্তু আসে নাই আজকের হাটে। দর্শক বন্ধুরা, এখানেও দেখুন মাঠা বিক্রি করছেন। চাচা কেমন আছেন? মাঠার গ্লাস কত? এটা 15 আর ওইটা 20। এটার মধ্যে পার্থক্য কি? এটা একটু পাতলা না, এটা একটু গাঢ়। দেখুন, গরমের মধ্যে মাঠা বেশ ভালোই চলছে গরমে না? তো হাটের দিন কিরকম বিক্রি হয়, মানে কি পরিমাণ বিক্রি করেন মাঠা? 10-15 হাজার। দেখুন, এই যে নিজেই তো বানায় নিয়ে আসছেন মাঠা না? নিজে হাতে বানানো। দেখুন, ওইদিকে মাঠা খাওয়ার জন্য লোকজন দাঁড়িয়ে আছে। গরমের মধ্যে মাঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর যেহেতু অরিজিনাল মাঠা এখানে। দর্শক বন্ধুরা, গ্রামগঞ্জের হাট বাজারে ওই যে হার্বাল ওষুধ এগুলার জন্য একেবারে গরমের মধ্যেও দেখুন এই কালামপুর হাটে 2 থেকে 3টা এরকম দেখতে পাচ্ছি মানুষকে শুধু প্রতারণা করে বিভিন্ন ওষুধ বিক্রি করে। আসলে মানুষ জেনে শুনেও এইসব দোকানে যায়।
তো যেটা দেখানোর জন্য এখানে এসেছি, দেখুন গ্রামগঞ্জে একটা সময় কিন্তু ওই যে টেবিলে চুলে বসে চুল কাটাতে দেখতাম। এই কালামপুর হাটেও দেখতে পাচ্ছি চুলে বসে চুল কাটাচ্ছেন। দেখুন এই যে, কেমন আছেন চাচা? চুল কাটায় ব্যস্ত। কত করে কাটান চুল? 40-50। দেখুন এসব চুলে কিন্তু ইয়াং ছেলে পেলে আসে না, ওনাদের মতো বৃদ্ধ লোক যারা তারাই কিন্তু এখনো এখানে আসেন। আসলে এমনটা আমাদের দেশে সেই শত বছর আগে থেকেও কিন্তু এমনটাই করে আসছিলেন আমাদের পূর্বপুরুষ যারা। এখানে দেখতে পাচ্ছি চাচার দোকান খালি কেন? রেস্টে আছেন। তো কিরকম কাজ করলেন আজকে? ভালো হয়েছে না? প্রতি হাটে কি এই কালামপুরে হাটেন না অন্য হাটেও যান? কোথায় কোথায় যান? কুশুরিয়া ধানতারা, ওইখানে কি হাট বসে? কুশুরিয়া কি বারে? শনি মঙ্গলবার, ধানতারা সোমবার না? তো সপ্তাহে মনে হয় 3-4 দিন হাটে, এছাড়া দোকান নাই আপনার? তো 3 দিন করে হাট করে সংসার চলে না? আপনার কাছে আসে না, সেটাই আমি বলছিলাম যে যে ভারবার্তিক মানুষ যারা বয়স্ক মানুষ তারাই এখানে আসে। আচ্ছা, ভালো। এই দিক দিয়ে প্রায় 10-12 জন দেখতে পাচ্ছি এরকম চুল কাটান। চাচা কি অবস্থা? ভালো। কাজ নাই এখন? এতক্ষণ করছেন, এখন জিরাচ্ছেন না? এখন কম, তো আবারও হবে আশা করা যাচ্ছে। তো কিরকম চুল কিরকম, কয় টাকা করে কাটান চুল? 50 টাকা না? 40 থেকে 60 টাকা পর্যন্ত না? কালীপাড়া হাট বসে না? আচ্ছা, কালীপাড়া কি বারে? রবিবার বুধবার। আচ্ছা আচ্ছা, দেখুন এদিক দিয়ে এই যে আচ্ছা, আমার দাড়ি কামাচ্ছেন না? দাড়ি কামাচ্ছেন। দেখুন এইসব গ্রামগঞ্জের হাটে আসলে এগুলো দেখা যায়। একটা সময় কিন্তু বারবারই বলছি যে আমাদের গ্রামগঞ্জ, আমাদের বাংলাদেশে এরকমটাই দেখা যেত। এখন কিন্তু দোকানে দোকানে সেলুন হয়ে এমনটা শুধু বাংলার হাটেই দেখা যায়। দেখুন চুলে বসে বসে চুল কাটছেন, বিষয়টা দেখে খুবই ভালো লাগছে। দর্শক বন্ধুরা, আছি কালামপুর হাটে। তপ্ত দুপুরে দেখুন একেবারে মানুষের জনজীবন কতটা দুর্ভোগে এই গরমে। দর্শক বন্ধুরা, এখন কালামপুরের সবজির হাটে ঢুকবো, দেখবো এখানে কি কি তরতাজা সবজি উঠলো, একটু দেখে আসি। চলুন হাটের ভিতরে ঢুকি। দেখুন এদিক দিয়ে প্রথমে দেখতে পাচ্ছি কাসন্দ না? কিরকম দাম? 40 টাকা পোয়া। ভাঙ্গায় নিয়ে আসতেন না? বাড়িতে বানাইছেন? আচ্ছা, 40 টাকা পোয়া। দেখুন কালামপুর হাটে কাসন্দ দেখতে পেলাম প্রথমেই আইসা। মাটির পাত্রে রাখছে, কলসে, এই যে বোতলেও ওজন দিয়ে রাখা দিয়েছে, যার যতটুকু দরকার নিয়ে যাবেন। হাটের মধ্যে প্রবেশ করলাম, গরমের মধ্যে একেবারে নাজেহাল অবস্থা। হাট মূলত
ভেঙে যাওয়ার অতিক্রম এখন। কিছুক্ষণ আগে ওইখান দিয়ে দেখতে পেয়েছি অনেক সবজি উঠেছিল। এদিকে দেখতে পাচ্ছি। চাচা, ধনিয়া পাতা কত করে? 10 টাকা আটি না? লেবুর হালি কত আজকে? 20 টাকা হালি। এটা কি মাপলেন ভাই? চানাচুর না? এটা কেজি কত? 140 টাকা করে। বিভিন্ন পদের চানাচুর বেচতেছেন না? দেখুন অনেক পদের চানাচুর আছে এখানে। চানাচুর, কটকটি, বিস্কুট। আজকে হাটে লোকজন কিরকম, বেচা কিনা কিরকম? কম না? দর্শক বন্ধুরা, এখন আছি কালামপুরের মাছের হাটে। দেখুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ, বড় বড় পাঙ্গাস মাছ। আর এখানে দেখতে পাচ্ছি মরা পাঙ্গাস। পাঙ্গাসের কিরকম সাইজ হবে ভাই? 2-2.5 কেজি। কত করে আজকে দাম? 180। বেশ তাজা তাজা। আর মরাটার দাম কিরকম? 140 টাকা। তো কিরকম বেচা কেনা হলো আজকে? লোকজন কিরকম হাটে? যে গরম ভাই, গরমের মধ্যে লোকজন আসবে কিভাবে? এখানে দেখুন পাঙ্গাস মাছ, তরতাজা পাঙ্গাস। ওই যে বাজারের ভিতরে আরো লোকজন আছে, তো আমরা এক এক করে সবকিছুই দেখবো। পাঙ্গাস মাছটা একটু বেশি দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি পাঙ্গাস। ছোট পাঙ্গাস কত করে? 160 টাকা না? দেখুন 160 টাকা কেজি পাঙ্গাস। এটা একটু ছোট সাইজ। দর্শক বন্ধুরা, কালামপুর হাটে আজকে পাঙ্গাস মাছটা বেশি দেখতেছি। চাচার পাঙ্গাস কত কেজি? 60 টাকা। বেশ তরতাজা। দর্শক বন্ধুরা দেখুন এখানে শুটকি মাছ বিক্রি করতেছে এক চাচা। এইদিকেও দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ। আমরা একটু হাটের ভিতরে দেখি। সুরমা মাছ এখানে আছে। সামুদ্রিক মাছ যেগুলা, সেগুলা এখান দিয়ে বিক্রি করছেন। ভাই সুরমা কত করে কেজি? 200 টাকা কেজি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুরমা আছে। এটা তো রিটা না ভাই? রিটার কেজি কত আজকে? আচ্ছা 190, 200 এরকম বিক্রি করতেছেন ভাই। এখানেও দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ। আচ্ছা, পাঙ্গাস কিরকম সাইজ আপনার কাছে? 1.5-2 কেজি। কত করে কেজি আজকে? 170 খালি। কোন জায়গার পাঙ্গাস এগুলা? ময়মনসিং। দেখুন তরতাজা ময়মনসিং এর পাঙ্গাস। এখানে হলো বড় সাইজ। এটা কি ভাই? কি এটা কি মাছ? বড় ফাইটার। এটার কেজি কত? 250 টাকা। আর কি কি মাছ বেচতেছেন আজকে? চান্দা আর সুরমা। সুরমা, আচ্ছা। তো আজকে হাটে বেচা কিনা কিরকম হইলো ভাই? মোটামুটি না? তো আগের হাটের তুলনায় লোকজন কম না বেশি? এবার একটু বেশি। ইলিশ মাছ না? ইলিশ। দেখুন ইলিশ মাছ বিক্রি করতেছে। ইলিশ এখানে বড় সাইজ। ও ভাই, ইলিশ এটা কয়টায় কেজি হবে? কয়টায় কেজি হবে এটা? 1 কেজি 200 গ্রাম। কি একটাই না দুইটাই? 1 কেজি 200 গ্রাম। এটা কত করে কেজি? 1200। আর এটা তো ছোট সাইজ। দেখুন এদিক দিয়ে শুধু ইলিশ। ভাই এটার কেজি কত ইলিশ? 550। আর এটা কি সুরমা না? সুরমার কেজি কত যাচ্ছে আজকে? 200। আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন? বেশ বড় বড়। কয়টায় কেজি হবে এটা? 2টাই কেজি। কত করে যাচ্ছে আজকে? 1200। দেখুন এদিক দিয়ে ইলিশ মাছ, এছাড়া সামুদ্রিক যে মাছ আছে সেগুলো এখানে বিক্রি করছেন। দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের ব্রিগেড। চাচা কেমন আছেন?
ভালো না? কিরকম ওজন হবে এটার? 4 কেজি 200 গ্রাম। কত করে কেজি বিক্রি করতেছে? 220 থেকে 40 না? এখানে দেখতে পাচ্ছি বাইম আর আইর মাছ আড়ত থেকে আনছেন না? বাইমের কেজি কত? জি 1000 টাকা কেজি না? আর আইরটা কতটুকু হবে ওজন? 1.5 কেজির মতো। আইরের কেজি কত? 800। এখানে আর ওই যে ছোট ছোট আইর আছে দেখুন। এছাড়া শিং মাছ আপনার না? শিং কত করে যাচ্ছে আজকে? 450। দেখুন কালামপুর হাটে মাছের দোকানগুলোতে কিরকম লোকজন। এখানে দেখতে পাচ্ছি পাবদা মাছ। চাচা নদীর পাবদা না? হাওরের কত করে কেজি? 400। আচ্ছা বেশ তরতাজা দেখা যাচ্ছে। 400 টাকা কেজি। দেখতে পাচ্ছি একবার তাজা কাতল মাছ। কাতল কত করে কেজি? 300 টাকা কেজি না? 2-2.5 কেজি হবে না? 2 কেজির মতো। এখানে আছে কার্ফু মাছ দেখুন বেশ তরতাজা। কার্ফুর কেজি কত আজকে? 250 টাকা। এই যে দেখুন তেলাপোয়া মাছ বেশ বড়। কতটুকু ওজন হবে এটার? ওজন কিরকম? 1 কেজি 300 গ্রাম। কেজি কত বেচলেন আজকে? 210-20 না? আচ্ছা এটা কি? জি বাইলা মাছ। এটার কেজি কত করে বাইলা? 1100। আর এখানে কি কি মাছ ভাই? কাটকিনি গুলশা। এটার কেজি কত? 1000। তো আজকের হাটে বেচা কিনে কিরকম হলো? খুব একটা ভালো না। লোকজন মানে হাটে কম আসছে নাকি? এটার কারণটা কি? এই যে গরমের জন্য? গরমে সব শেষ। জি জি জি। ও চাচা শশা কত করে আজকে? 30 টাকা। এখানে করলা দেখতে পাচ্ছি। করলা কত করে কেজি? 60 টাকা। দর্শক বন্ধুরা দেখুন এদিক দিয়ে চাউল বিক্রি করছেন। এখানে দেখতে পাচ্ছি এটা কি হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য না? এটার কেজি কত? 35 টাকা। কেমন আছেন? ভালো আছেন। তো আজকে হাটে বেচা কিনা কিরকম? বেচা কিনা নাই, বসে আছেন। জি জি। কি 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 চাউল বিক্রি করেন এখানে? চিনি গুঁড়া আর রাজভোগ না? চিনি গুঁড়া কত করে আজকে? 110। আচ্ছা আর রাজভোগ 120। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমার চাচা চাউল বিক্রি করতেছেন। এই চাউলটা কি হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য না? আচ্ছা আর এটা কি চাউল? এটা 29। 29 কত করে আজকে? 50 টাকা। তা আপনার কাছে কয় পদের চাউল আছে? আচ্ছা আপনার কি দোকান আছে এখানে না? হাটের দিন মূলত এখানে বিক্রি করেন ভিতরে? আচ্ছা হাটের দিন এখানে বেচেন। আমন চাউল না? আমন ধানের। আমনের চাউল কত করে? 65 টাকা না? আচ্ছা দেখুন এই যে আমনের চাউল, লাল চাল যেটাকে বলি আমরা। দর্শক বন্ধুরা এদিক দিয়ে দেখতে পাচ্ছি কাঁচা মরিচ নিয়ে বসে আছেন চাচারা। দেশাল কোনটা? দেশাল না? কত করে কেজি? জি 60 টাকা কেজি না? আচ্ছা দেখুন এদিক দিয়ে কাঁচা মরিচ বিক্রি করছেন। চাচা কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। মরিচ কিরকম দাম আজকে?
মরিচ বিক্রি করতেছি 60 টাকা 60 টাকা না? 70 টাকা কেজি 60-70 কেজি। আচ্ছা এর দাম 60 জি, দেখুন সবাই যার যার কেনাকাটায় ব্যস্ত আছে। দর্শক বন্ধুরা, এখানে অনেক সবজি দেখতে পাচ্ছি। তা আমি মূলত একেবারে যারা কৃষক আছেন, যাদের বাড়ির উৎপাদিত শাকসবজি নিয়ে আসছেন, তাদের সাথে একটু কথা বলবো, কারণ অনেক ব্যবসায়ী আছে। আমি মূলত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি। এই যে চাচা দেখতে পাচ্ছি, ভেন্ডি নিয়ে আসছেন না? ভেন্ডির কেজি কত আজকে? 40 টাকা কেজি। আর শিবচরণ না কি বলে এটা? ঝিঙ্গা। ঝিঙ্গার কেজি কত? 50। দেখুন এই গলিটিতে সবজি বেচা কেনা চলছে। এখানে দেখতে পাচ্ছি পুঁই শাক। পুঁই শাকের আটি কত? 30 টাকা না? এখানে করলা কত করে কেজি? 60 টাকা। এত তাড়াতাড়ি চাল কুমড়া না চলে আসছে বাজারে? কত করে পিস? কত? 40 টাকা পিস। এগুলা কি কিনে আনছেন না আপনার কিনা তা না? আচ্ছা দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমার চাচা কাঁচা আম বিক্রি করতেছেন। কাঁচা আম কেজি কত? 70 টাকা কেজি কাঁচা আম না? আর মিষ্টি কুমড়া কিভাবে বিক্রি করেন, কেজি না পিস? 15-20 টাকা কেজি না? আচ্ছা দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি মিষ্টি আলু। দেখুন মিষ্টি আলু। ভাই মিষ্টি আলু কেজি কত? 30-35 টাকা কেজি না? দেখুন এই যে মিষ্টি আলু 30-35 টাকা কেজি। দর্শক বন্ধুরা, কালামপুর হাটে আপনারা চাইলেই আসতে পারেন। খুবই জমজমাট একটি হাট। আপনার যা দরকার সব কিছু কিন্তু পেয়ে যাবেন এই হাটে। একেবারে মাছ, মাংস, শাক সবজি সব কিছুই পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম, কালামপুর হাট কিন্তু অনেক বড় একটি হাট। যেহেতু আশেপাশে অনেক কলকারখানা গড়ে উঠেছে, সেই জন্য লাখো মানুষের বসবাস। আশেপাশের সব জায়গা থেকে কিন্তু এই হাটের দিন লোকজন আসে এখানে কেনাকাটা করার জন্য। তো সেই জন্য কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে সবজি নিয়ে আসেন। সরাসরি কৃষক তার সবজি নিয়ে আসেন এখানে বিক্রি করার জন্য। এছাড়া বিভিন্ন ব্যবসায়ীরা তারা খুবই তরতাজা টাটকা সবজি এই হাটে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখানে দেখতে পাচ্ছি আনারস। আচ্ছা কেমন আছেন? ইনশাআল্লাহ। জোড়া 50 না? জোড়া 50, হালি 100। হালি 100। এটা কি বাঙ্গি? বাঙ্গি কিরকম দাম আজকে? মানে এই যে বড় একটার পিস দাম কত বড়টা? 30-40। এগুলা কি কিনে আনছেন না আপনার বাড়ি? নিজে ক্ষেত করছেন না? আচ্ছা আজকে কতগুলো আনছিলেন ভাই? এক গাড়ি আনছিলেন। পাইকারি দিচ্ছেন না খুচরা বিক্রি? খুচরায় বিক্রি হয়ে গেছে না? এই হাটে মনে হয় অনেক লোকজন আসে। দেখুন যেমনটা বলছিলেন, এক গাড়ি মতো বাঙ্গি নিয়ে আসছিলেন, মোটামুটি সব বিক্রি করে ফেলছেন। এখন আর এই যে দেখতে পাচ্ছেন এই কয়টা আছে। দর্শক বন্ধুরা দেখুন মাটির নিচের সেই বড় আলু। চাচার আলু না? আলুর কেজি কত? 70 টাকা। 60 টাকা রাখবেন। বেলও তো আপনার না? ও নিবে বলছে। আচ্ছা দুইটা কত হলো চাচা? দুইটার দাম কত হলো? কত টাকায় দিলেন? 70 টাকা দুইটা। দেখুন 70 টাকা দিল। জি। কোথা থেকে আসছেন ভাই এই হাটে? ঢাকা থেকে। মূলত বেড়াতে আসছেন, চলে যাবেন। আচ্ছা দেখুন এখানে
চাচা বেল কি কোথা থেকে কিনে আনছেন না বাড়ির বেল? বেল কি আপনার কেনা না বাড়ির? বাড়ির গাছের বেল। দেখুন অনেক বেল নিয়ে আসছেন। দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি নারিকেল, পাকা পাকা নারকেল। ভাই কত করে জোড়া ভাই? 180 টাকা জোড়া নারিকেল কালামপুর হাটে। দেখুন দর্শক বন্ধুরা এই যে কালামপুর বাস স্ট্যান্ড, এই দেখুন এখানে কচুরলতি এই আটি করে রাখছেন। কতটুকু ওজন নাকি? ওজন না, এরকমই আটি না? অনুমানে কত করে আটি বিক্রি করবেন? 40 টাকা আটি না? আচ্ছা। ও মানে আপনার এটা চাওয়া দাম, মানে কিছু কমে দিবেন? আচ্ছা জি জি। দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি। আজকে এসেছিলাম ঢাকার ধামরাইয়ের কালামপুর হাটে, আর এই হাট আজকে ঘুরে দেখলাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।